কলি জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد بلغ العلا بكماله সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের কল্যাণ কামনা করে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আমাদেরকে আসার বসার দিনী কথা বলার শোনার পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। শুকরিয়া তান দিল থেকে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপর একবার মুহাব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, গত জুম্মায় আলোচনা করতেছিলাম শাবান মাস আমরা অতিবাহিত করছি। এই শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস বাদ দিয়া সব থেকে বেশি রোজা রেখেছেন শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে শাবান মাসে রোজা রাখতেন, মাঝে মধ্যে আমি খাবার নিয়ে যেতাম, নবীজি বলতেন আমি রোজাদার। অর্থাৎ এমনভাবে রোজা রাখতেন যে নিজের স্ত্রী পর্যন্ত জানেই না যে নবীজি রোজা রেখেছেন। যে কোনো কাজ হঠাৎ করে করতে গেলে আমাদের জন্য কষ্টকর হয়। এই জন্যই নবীজি বলছেন যে রজব শাবান, রজব মাস এটা হলো জমিতে পানি সেচ দেওয়ার মাস, আর এই শাবান মাস জমিতে ফসল বোনার মাস। রমজান মাস এই জমি থেকে ফসল উৎপাদন আমরা আমাদের ঘরে আনার সময়। এই জন্য শাবান তো চলে গেছে, এই রজব চলে গেছে, শাবান চলছে। এই শাবানের মধ্যে আবার একটা রাত্র আছে যেই রাত্রের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই মাসে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পালনীয় একটি রোজা রেখেছেন, সেটা হলো 14ই শাবান দিবাগত রাত। ইনশাআল্লাহ আমরা এই রোজাটা পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা 3টা রোজা রাখতে পারি, 13, 14, 15 আরবি মাসে। 13, 14, 15 এবছর মনে হয় আরবি মাস আর ইংরেজি মাস একসাথে, ইংরেজি আর আরবি সমান সমান হয়ে গেছে। আগামী 14 তারিখ শুক্রবারই 14ই শাবান, দিন গিয়ে রাত্রিবেলায় আমাদের ইবাদত, শাবান মাসের যে রাত্র ইবাদতের রাত, ওটা হলো আগামী শুক্রবার দিন গিয়ে রাত 14ই ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? দেখেন দুই দিক দিয়েই মিলছে। হ্যাঁ, মুমিনদের জন্য ইবাদতের রাত আর লুচ্চা বদমাশদের জন্য চরিত্র হরণের রাত। কথা কন ঠিক না? এটাই আল্লাহর পরীক্ষা। যারা মুসলমান, যারা নিজেদেরকে মুসলমানের সন্তান দাবি করে, তারা কখনোই 14ই ফেব্রুয়ারি পালন করতে পারে না। ঠিক না বলেন? ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা। এটাকে দিন হিসাব করে হয়? মাস হিসাব করে। ভালোবাসা করে তো কার্তিক মাসে কুকুর রাস্তাঘাটে। ঠিক না? মুসলমানেরা তো মাস দিন হিসাব করে ভালোবাসতে পারে না। যে যাকে ভালোবাসে সে সারা জীবন তাকে ভালোবাসবে। যে যাকে পছন্দ করে সে তাকে সারা জীবন পছন্দ করবে। কিন্তু এই পছন্দ ভালোবাসাটা মুমিনের জন্য হতে হবে বৈধ ভালোবাসা। ঠিক না? কেমন জানি একটা ট্রেডিশন তৈরি হয়ে গেছে আমাদের বাংলাদেশে। আমি এর আগেও বলেছিলাম যে আমাদের মুসলমানের ঘরে ঘরে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, মেয়ের সাথে মায়ের সম্পর্ক বান্ধবীর মতো। ঠিক না বলেন? অনেক ঘরের মধ্যে আছে না? ছেলের সম্পর্ক বাবার সাথে বন্ধুর মতো। ছেলে কোন মেয়েকে পছন্দ করে, ছেলে কোন মেয়েকে ভালোবাসে, বাবার কাছে গিয়া বলে। বাবা আবার প্রাউড ফিল করে যে না, আমার ছেলে অমুকের মেয়ের সাথে রিলেশনে আছে। আবার এই যে এই পোলাপান যুবকেরা, এরা আবার এই ফেসবুকের মধ্যে যে রিলেশনশিপ একটা অপশন আছে না, ওখানে দেয় যে কি জানি দেয়, ওখানে দেয় যে আমি এখন ভালোবাসার মধ্যে আছি। আর যারা ভালো বিবাহ করছে ওরা লিখে দেয় যে ম্যারেজ। ঠিক আছে? তো ওখানে আবার লিখে দেয় কার সাথে ভালোবাসা করে, তার আবার প্রোফাইলের আইডি দিয়ে একটা লিঙ্ক তৈরি করে ওই জায়গায় সুন্দর করে দেওয়া আছে যে আমি এখন তার সাথে ভালোবাসার মধ্যে আছি। সুবহানাল্লাহ। এগুলো কি মুসলমানের কাজ? ওই মা বাবা কতটুকু নির্লজ্জ হলে, কতটুকু ধ্বংস হলে নিজের ছেলে, নিজের মেয়ে তার অগোচরে অন্যদের সঙ্গে মেলামেশা করছে, গল্পগুজব করছে। আরো তো বড় বিষয় হলো যে বন্ধু আসে নিজের মেয়ের ঘরে গল্প করে, আর এই মা ওই তাদের জন্য নাস্তা তৈরি করে। আছে না নাই? এই 14ই ফেব্রুয়ারি যেটা সামনে আসতেছে, এটা আমাদের জন্য ইবাদতের রাত, ইবাদতের দিন। ঠিক না বলেন? যারা অভিভাবক আছেন এখানে অনেক আছেন, আপনার ছেলে প্রাপ্তবয়স্ক, আপনার মেয়েও প্রাপ্তবয়স্ক, আমি আপনাকে বললাম আপনার মেয়ে যেন 14 তারিখ আপনার ঘর থেকে, আপনার বাড়ির থেকে বের না হতে পারে। আপনি কি এর বাবা? আমি বাবাগিরি ফলান। আপনার বাচ্চা জন্ম দিচ্ছেন, আপনার বাচ্চা কথা শোনে না কেন? কি এর বাবা? কিসের বাবা আপনি? আপনার মেয়ে আপনার টাকায় পড়াশোনা করে, আপনার মেয়ে আপনার রক্ত ঝরানো, ঘাম ঝরানো উপার্জনের টাকা দিয়া আপনার সন্তানকে পোশাক কিনে দেন, সেই পোশাক পরে
আপনার সন্তানের যা হাজত আপনার টাকায় পূরণ করছেন, আপনার সন্তান আপনার কথা শুনবে না কেন? বাটওয়ার আমাকে জবাব দেন, কেন শুনবে না? যদি বলেন শোনে না, কেন? জবাব হলো, একটু বড় করে বলি, আপনি এখনো প্রকৃত বাবা হতে পারেন নাই। সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বাচ্চা জন্ম দিলেই প্রকৃত বাবা হওয়া যায় না। সন্তান তো কুকুর 8-10টা করে জন্ম দেয়। আপনি যে মানুষ, এটা আপনার ভিতরে ঢুকাতে হবে যে আমি মানুষ, আশরাফুল মাখলুকাত আমি। এক তো আশরাফুল মাখলুকাত আমি মানুষ, দ্বিতীয়ত মানুষের মধ্যে যত জাত আছে, যত ধর্ম আছে, তার মধ্যে আমি মুসলিম। আমার বিষয়টা আরো অন্যরকম, ঠিক না? আপনার সন্তান আপনার কথা শুনে না, শুনবে না কেন? আপনার মেয়ে পর্দা করে না, আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার মনে জিজ্ঞাসা করেন, আপনি জীবনে কোনোদিন আপনার মেয়ের পর্দার কথা বলেনি নেই, বলেনি নেই আপনি। আরো বরঞ্চ আপনার মেয়েকে বাজার থেকে ছোট ছোট জামা কিনে দিয়েছেন, স্কিন প্যান্ট কিনে দিয়েছেন, আপনি কিনে দিয়েছেন, আপনার কন্যাকে আপনি কিনে দিয়েছেন ছোটবেলা থেকে। তা আপনার কন্যাকে আপনি যেভাবে বড় করবেন, সে তো সেভাবে বড় হবে। একটা হিন্দুর ঘরেও যদি একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, নবীজি বলেন যে ওই সন্তানটাও মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। খ্রিস্টানের ঘরে একটা বাচ্চা জন্মগ্রহণ করলে সেটাও মুসলিম হয়েই জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে তার মা বাবা যে আদর্শের, সে মা বাবার সাথে সে আদর্শই গড়ে ওঠে। আপনার সন্তানকে যেভাবে বড় করবেন, সে সেভাবে বড় হবে। আমি একদিন বলছিলাম যে ওই অনেক, যেমন আমি নরম ডিম খাইতে পারি, এই বলছিলাম আপনাদেরকে যে অনেক মানুষ আছে কাঁচা ডিম খায়, অনেক মানুষ আছে কাঁচা ডিম খাইতে পারে না, অনেক মানুষ আছে ঝাল তরকারি ভাল লাগে, অনেক মানুষ আছে ঝাল দিলে খাইতে পারে না। যেই সন্তানকে যেই মা বাবা যেইভাবে খাবার খাওয়ায় অভ্যস্ত, ওইটাই ওর কাছে বেশি স্বাদ লাগে। কথা বলেন। সোমালিয়া থেকে একটা তাবলিগ জামাত আসলো, সোমালিয়া। আমি তখন রামপুরাতে ছিলাম। তো এক জাকারিয়া ভাই ছিল তাবলিগ জামাতের সাথী ভাই, তো উনি আবার মাঝে মধ্যে সোমালিয়া যাইতো, মালয়েশিয়া যাইতো বিভিন্ন কাজে, বড় মানুষ ছিল। তো ওই বিদেশি মেহমান আসছে, তো ওনাদেরকে নাস্তা করাবে, ওনাদের খাবার দাবার তো আমাদের বাংলাদেশের সাথে মিলে না। তো রুটি আর সাথে টমেটো দিয়ে কি একটা সবজি আইটেমের করছে। তো পরে আমি শুনলাম যেটা, মানে আমি ওটা একটু আমার দাওয়াত দিছে, শুধু একটু কোনো রকম দিয়া মুখের মধ্যে দিয়ে আমি গিয়া মনে হয় 3-4 বার বমি করছি। যে পরে জিজ্ঞেস করছে যে এটা আপনার বাসার থেকে রান্না করছেন, কি রাঁধছেন? কয় যে এটা টমেটো আলু আরো কি কি দিছে, লবণ টবণ কিচ্ছু নাই, রান্না হওয়ার পরে 20টা ডিম ভেঙে দিছে কাঁচা। ওরা খালি খাইছে আর চারিচ্ছে আঙ্গুল। আমি করছি কি বাপরে বাপ, ও খাওয়া দেখে তো আমার শরীরের লোম দাঁড়ায় গেছে। ওদের কি, ওরা ওইভাবেই ওইটা খায়া ওদের অভ্যস্ত, ওটাই ওদের কাছে মজা। এর মানে কি, যে যেভাবে গড়ে ওঠে সে সেইভাবেই প্রতিষ্ঠিত হয়, ঠিক না? আপনার সন্তানকে, আপনার সন্তান এটা কেমন জানেন? নবীজি হাদিসে বলছেন, সন্তানের হৃদয়টা, সন্তানের যে হৃদয় আছে, এই হৃদয়টা কেমন? বলে একটা লোহা আমরা আগুনের মধ্যে যখন দিয়ে কামারে যখন এটাকে গরম করে, এটা যখন লাল উত্তপ্ত গরম হয়ে যায়, একদম টকটকা লাল, তখন এটাকে দেখবেন যে খালি বাড়ি দিয়ে যেদিকে দেয় ওদিকেই যায়, ঠিক না? ওইটা দিয়ে চাইলে দা বানানো যায়, চাকু বানানো যায়, বটি বানানো যায়, আপনার যা মন চায় আপনার ক্যাটাগরিতে আপনি ওইটাকে দিয়ে, ওই লোহাটা দিয়া আপনি তাই বানাতে পারবেন, ঠিক না? আপনার সন্তান পৃথিবী যখন আসছে, এই সন্তানটা ওই গরম লোহার মতো। এই সন্তানকে আপনি যেভাবেই বড় করবেন, যেভাবে গড়ে তুলবেন, আপনার এই সন্তানটা সেভাবেই গড়ে উঠবে। এবং আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, বোঝা যাবে যে ছোটবেলার থেকে যেইভাবে আসলে সন্তানকে লালন পালন করার দরকার ছিল, আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে ব্যর্থ হয়েছে, ঠিক না? হ্যাঁ, 100, 200, 500-র মধ্যে 2-1 এদিক সেদিক এটা হতেই পারে, এটা হিসেবের ভিতরে নয়। কিন্তু আমার দায়িত্বটা আমি বাবা হিসেবে, আমি মা হিসেবে পালন করছি কিনা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, বর্তমানে এমন একটা যুগ চলছে, এমন একটা জামানা চলছে, গুনার প্রতিযোগিতা মানুষ করছে।
গুনার প্রতিযোগিতা করছে, গুনাহ করছে, মনেও করে না এটা গুনাহ, অপরাধ করছে, মনে করে না এটা অপরাধ। অপরাধকে অপরাধ মনে না করা এটা কঠিন অপরাধ, ঠিক না? দেখেন, আপনি নামাজ পড়েন না, এটা একরকম গুনাহ, কিন্তু এই নামাজ কি এর নামাজ, নামাজ পড়া লাগে না, এরকম করলে ঈমান থাকবে? হারাম, জানেন এটা হারাম, কিন্তু হারামকে যদি কেউ হারাম মনে না করে ঈমান থাকে না। ফরজকে যদি কেউ ফরজ না মনে করে ঈমান থাকে না। গুনাহকে যদি গুনাহ না মনে করেন ঈমান কিভাবে থাকে? ধরেন আমি গান শুনতেছি, আমি জানি গান শোনা অপরাধ, কিন্তু আমি যদি মনে করি যে না, গান শুনলে গুনাহ হবে না, গান শুনলে কি হবে না? গুনাহ হবে না। এই যে গুনাহকে আপনি গুনাহ মনে করলেন না, আপনার ঈমান লড়বড় হয়ে যাবে, ঈমানের পথ থেকে আপনি লাইনচ্যুত হতে পারেন। এই জন্য ভাই, গুনাহকে গুনার দৃষ্টিতে দেখি, অপরাধকে অপরাধের দৃষ্টিতে দেখি। আমার সন্তান অপরাধ করছে, আমি বাবা লাইসেন্স দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক আমাদের সন্তানদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেন, বলি আমিন। এই যুগে কয়টা যুবক আছে বুকে হাত দিয়ে বলবে যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার এই হাত কোন নারীর গাও স্পর্শ করে নাই? কয়জন যুবতী বোন এমন আছে, মাঝে মধ্যে আমি বয়ানে বলি, বাসর ঘরে গিয়ে বুকে হাত দিয়ে বলবে যে আমার স্বামী, আমি আপনাকে একটা পবিত্র দেহ উপহার দিলাম। এমন একটা জামানা চলছে, একটা মেয়ে ক্লাস 3, 4, 5 ওঠার আগেই ভালোবাসা সম্পর্কে জানছে। সব থেকে দুঃখ লাগে শিক্ষাঙ্গনগুলো, যেগুলোকে আমরা শিক্ষাই জাতির মেরুদণ্ড বলি, এই প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, এগুলোর মধ্যে কিভাবে প্রেম শেখানো হয়, কুলাঙ্গার কিছু শিক্ষকেরা এরকম মঞ্চ বানায় এগুলো শিক্ষা দেয়, ঠিক না বলেন? বেশি দূরে যাব না, প্রায় স্কুলে আমি শুনেছি, আমার এই স্কুলেও হয়। কেন ভাই? প্রেম ভালোবাসা এগুলো শেখানোর জায়গা স্কুল? স্কুল তেমন জায়গা, এখান থেকে একটা ছেলে একটা মেয়ে সে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। এটা তো একটা আদর্শ মানুষ গড়ার কারখানা, ঠিক না? এই 14ই ফেব্রুয়ারি আসলে, বিভিন্ন দিবস আসলে বাচ্চাদেরকে দিয়া ভালোবাসা শেখানো হয়, বাচ্চাদেরকে দিয়া নানান রকম উদ্ভট জিনিস, যেগুলো মাথায়ও ধরে না মাঝে মাঝে, যে এরা শিক্ষিত মানুষ, এরা এই কাজগুলো করে কোন কাজে? যে এরা যদি শিক্ষিত হয় তো অশিক্ষিত কি? শিক্ষিত মানুষকে দিয়ে সবকিছু বানায় না। একজন মূর্খ মানুষ সব করতে পারে, কিন্তু একজন জ্ঞানী মানুষ সব করতে পারে না। আপনারা মুসল্লি, আপনারা একটা অপরাধ করলে এটা একরকম, আমি ইমাম যদি একটা অপরাধ করি আপনারাই বলবেন যে না না, অপরাধ ঠিক আছে, কিন্তু ইমাম সাহেব এই অপরাধটা করছে, এটা আসলে মানা যায় না, ঠিক না? কারণ জায়গা একটাই, মানুষ হিসাবে ওই জায়গাটার মূল্যায়ন কম বেশি হয়। একজন রিকশাওয়ালা যেটা করতে পারে, একজন স্কুলের শিক্ষক সেটা করতে পারে না। একটা কথা আছে যে কুকুর যদি আপনার গায়ে কামড় দেয়, আপনার কুকুরের গায়ে কামড় দেওয়া শোভা পায় না, ঠিক না বলেন? আপনার সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তানকে কোরআনের জ্ঞান শেখানোর চেষ্টা করেন, দ্বীনের ইলম শেখানোর চেষ্টা করেন। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করব। আপনার তো অনেক বাবা আছে, সারাদিন শুধু টাকা 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 টাকা, চাকরি ব্যবসা চাকরি ব্যবসা, আসতেছে সন্তানের কোনো খোঁজ খবর নাই। টাকা ইনকাম করা আপনার যেমন দায়িত্ব, বাবা হিসেবে সন্তানের খোঁজ খবর রাখাও আপনার দায়িত্ব। আপনি আজকে সন্তানের হক আদায় করবেন না, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনার সন্তানও আপনার হক আদায় করবে না।
এই জন্য দেখেন না, ওই অনেক সন্তানের বাবারা আছে, আসে বিচার দেয়, হুজুর আমার সন্তানটা আমারে খাবার দেয় না, আমার সন্তানটা আমারে দেয় না। আমি বলি যে আপনার সন্তান যখন ছোট ছিল আপনি কি আপনার সন্তান হক আদায় করেছেন? দু একটা ভিন্ন। সন্তানকে আমরা মানুষের মতো করে যদি আমরা গড়ে তুলতে পারি, ওই সন্তান কোনোদিন বাবার চোখের দিকে চোখ তাক উঠায়া চোখ গরম করে কথা বলতে পারে না। আছে অনেক পরিবার এমন আছে, সন্তানকে এমন ভাবে গড়ে তুলেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় শুয়ে আছে, এরপরেও বাবার চোখে চোখ রেখে কথা বলতে পারে না। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করি। ইসলাম বিরোধী, সুন্নত বিরোধী, আল্লাহ যাকে পছন্দ করে না, নবী যেই কাজ পছন্দ করে না, আমার সন্তানরা ওই কাজের দিকে ধাবিত হলে আমরা এগুলো প্রতিহত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। এই ইহুদি খ্রিস্টানেরা বিভিন্ন দিন দিবস নামে উল্লেখ করে করে আমাদের মুসলিমদের মাঝে দিয়ে দিয়া একটা ফিতনা, ঈমান ধ্বংস হওয়ার জন্য বিভিন্ন কায়দায় সিস্টেম করে করে আমাদের মধ্যে খালি দিবস এইটা ওইটা নানান রকম জিনিস ঢুকাইয়া দিয়েছে যাতে মুসলমানদের ঈমান ধ্বংস হয়। আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজতে রাখেন, জোরে বলেন আমিন। ঈমান এটা অনেক দামি জিনিস। আপনি ঈমানদার দাবি করতেছেন, আপনি মুসলমান দাবি করতেছেন, কিন্তু আপনি শয়তানকে খুশি করার কাজ করতেছেন। ঈমানদার তো আল্লাহকে খুশি করার কাজ করবে, মুমিন সে তো আল্লাহকে খুশি করবে। যেই কাজ করলে মালিক খুশি হয়, মুমিন ওই কাজ করবে। আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করেন, আমাদের অন্তরের মধ্যে তাকওয়া দান করেন, জোরে বলেন আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে ওই বান্দাটার সম্মান, ওই বান্দার মূল্যায়ন আমি আল্লাহর কাছে সব থেকে বেশি হবে যার অন্তর পবিত্র হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সব থেকে দামি আমি আল্লাহর কাছে আমার ওই গোলাম, যেই গোলামের অন্তরে থাকবে তাকওয়া, যেই গোলামের অন্তর হবে পবিত্র, ওই গোলামের দাম আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি হবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, গত জুম্মায় বলতেছিলাম 5টি কারণে বান্দার অন্তর রোগান্বিত হয়ে যায়, বান্দার কলব রোগান্বিত হয়ে যায়। 1 নাম্বার হলো বান্দা যখন হক স্বীকার করে না, বান্দা দেখতেছে এটা সত্য, সত্য জানার পরে ওটা স্বীকার করে না। নবীজি বলেন হককে হক বলে বান্দা আমার উম্মত তুমি যদি স্বীকার না করো তোমার অন্তর রোগান্বিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মতের দলেরা শোনো, আমার উম্মত যখন তোমরা হারাম ভক্ষণ করবে, বান্দা যখন হারাম খায় বান্দার অন্তর তখন অপবিত্র হয়ে যায়, নাউজুবিল্লাহ। এরপরে 3 নম্বর নবীজি বলেন, যেই বান্দার উপরে আমার যে উম্মতের উপরে যাকাত ফরজ হয়েছে, ওই উম্মত যদি যাকাত দিতে তালবাহানা করে আল্লাহ পাক ওই বান্দার অন্তরকে রোগান্বিত করে দেয়, নাউজুবিল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বর হলো আল্লাহ এবং রাসূলের সাথে ওয়াদা করলে ওই ওয়াদা যদি ভঙ্গ করে, মানুষ ওয়াদা করে বর্তমান সময়ে ওয়াদা করে প্রতিদিন 4-5 বার, আবার ভঙ্গ করে 4-5 বার, ঠিক না বলেন? আপনার কাছ থেকে টাকা দান নিজে, আজকে শুক্রবারে দেওয়ার কথা,
আপনি ফোন দিয়েছেন, ফোন ধরছে, বলে ভাই টাকাটা, বলে ভাই একটু ব্যস্ত আছি, আধা ঘন্টা পরে ফোন দিচ্ছি। ওর আধা ঘন্টার 10 দিনও হয় না, ঠিক কিনা বলে? ওয়াদা করে মানে কসম টসম কাইটা সব শেষ। ওর কসম ও করতেছে, ওয়াদা ও করতেছে, আর মনে মনে ভাবতেছে তোর কাছ থেকে ছুটতে পারলে তুই কিয়ামত পর্যন্ত আমার দেখা পাবি না। কি কথা ঠিক না? ও ওয়াদা কিন্তু করতেছে জবান দিয়ে ঠিকই, কিন্তু অন্তরে কিন্তু আরেকটা আছে। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, ঠিক কিনা বলেন? আর ওয়াদা করে ওয়াদা ভঙ্গ যে করে সে তো মুনাফিক। যেই ওয়াদা রাখতে পারবেন না, এই ওয়াদা জীবন গেল করবেন না। ওয়াদা করে আপনি যদি ওয়াদা ভঙ্গ করেন, আপনার নামটা মুনাফিকের লিস্টে উঠে যাবে। আর মুসলমান বাবাজের আমার, এরপরে আছেন 5 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষ আছে বেশি ভালোবাসা দেখায়। এই বেশি ভালোবাসা যখন দেখায়, ভালোবাসার মধ্যে উদ্দেশ্য খারাপ থাকে, ঠিক না বলেন? যেমন একটা কথা আছে যে মায়ের চাইতে মাসির দরদ বেশি। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এক সৎ মা ছিল। সৎ মা, এই পুরুষের সঙ্গে তার বিবাহ হওয়ার পরে এই পুরুষের ঘরে, আগের ঘরের যে ছেলে সন্তান ছিল, এই সৎ মা এই সন্তানটাকে সব সময় কোলে করে রাখে, আর নিজের গর্ভে দেখে যে সন্তানটা হয়েছে এই সন্তানটাকে কোলে নেয় না। আগের সতীন, আমাদের রংপুরের ভাষায় বলে, আগের স্ত্রী যেটা ছিল তার স্বামীর, এই ঘরের যে সন্তানটা ছিল তার স্বামীর আগের ঘরে, এই সন্তানকে কই রাখে? কোলে রাখে, কোলে। আর নিজের সন্তানরে কোলে নেয় না। তো মানুষ মনে করে বাহ কি সুন্দর মহিলা রে, কত ভালো, যে নিজের সন্তানকে কোলে রাখে না, সব সময় আগের ঘরের সন্তানটারে কোলে রাখে। কি মহব্বত, ভালোবাসা। আর মুসলমান বাবারাও, একদিন কাছের এক মহিলা তাকে জিজ্ঞাসা করে, তুই কি বোকা নাকি? কেন নিজের সন্তানটাকে কোনোদিন কোলে নাও না, আগের ঘরের সন্তানরে সব সময় কোলে করে নিয়ে ঘোরো? তখন এই মহিলা ডাক দিয়ে বলে, আরে বোকা আমি না, বোকা হলো তুই। কেন কেন কেন? কয় তুই এটা বুঝবি না? কয় বল না কি ব্যাপার, কি জন্য তুই নিজের সন্তানরে কোলে নাও না, অন্য ঘরের সন্তানকে সব সময় কোলে নিয়ে রাখো? তখন এই মা জবাব দেয় যে আমি আগের ঘরের সন্তানরে সব সময় কোলে নিয়ে রাখি, মাটিতে পর্যন্ত বসতে দেই না। আমি চাই যে এই সন্তান যেন কোনোদিন হাঁটতে না পারে। একটা বাচ্চাকে আপনি যদি হাঁটা না শেখান, ওরা যদি কোনোদিন মাটিতে না নামান, জীবনে হাঁটতে পারবে না। কত রকমের খারাপ, মুখে একরকম, উপরে একরকম, ভিতরে আরেক রকম। আরো একটু সহজ করি, এই যে আমাদের পাশে একটা দেশ আছে না, ইন্ডিয়া, যে ওরা হলো এরকম। কিরকম? যে আমরা আমাদের দেশ নিয়ে যতটুকু চিন্তিত, তার থেকে ওরা আমগো দেশ নিয়ে বেশি চিন্তিত। কথা কন না, ঠিক না? ঠিক যে আমগো দেশ নিয়ে আমগো মাথা ব্যথা নাই, কিন্তু আমগো দেশ নিয়ে হেগো মাথা ব্যথা। মারছে ভেজাল আছে না? ওদের উদ্দেশ্য খারাপ, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী এটাই বলেন, যখনই অতিরিক্ত ভালোবাসা মানুষ দেখায় তার মধ্যে ভেজাল আছে না নাই? এই অতিরিক্ত ভালোবাসা যারা দেখায়, আল্লাহ রাসূল বলেন তাদের অন্তর রোগান্বিত হয়। এই কাজ আমরা কখনোই করব না। ভালোবাসা দেখায়া, ভালোবাসার প্রলোভন দেখায়া, উপরে উপরে ভালোবাসা দেখায়া ভিতরে ভিতরে ক্ষতি করার চিন্তা করায় মানুষ কম না বেশি? এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। এই 5টা কারণে নবীজি বলেন যে বান্দার কলব, অন্তর রোগান্বিত হয়। আল্লাহ এই 5টা কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। দুনিয়ার মুসলমান বাবার আমার, আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, দুনিয়াবাসী
আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আরো 5টা কাজ করতে পারো, তাহলে এই 5টা কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের কলব, তোমাদের অন্তর, তোমাদের ঈমানকে মজবুত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে যেই জায়গায় বলেছেন, আমার গোলামেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ঠিক ওই জায়গার পরের অংশে আল্লাহ তাআলা এই কথাও জানিয়ে দিয়েছেন, গোলাম কি কাজ করলে অন্তরের মধ্যে তাকওয়া আসবে, আমার আল্লাহ বান্দাকে সেটাও জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাও। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, এরপরে অংশে আল্লাহ তাআলা বলেন, গোলামেরা কি কাজ করলে তোমার অন্তরে আমি আল্লাহর ভয় আসবে, কি কাজ করলে তোমার অন্তরে আমি আল্লাহর ভয় তাকওয়া চলে আসবে। আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার জমিনে হয়ে যাও কুনু মা'আস সাদিকিন, দুনিয়ার জমিনে সত্যবাদী যারা তাদের সঙ্গী হও, দুনিয়ার জমিনে যারা নেককার তাদের সঙ্গী হও, দুনিয়ার জমিনে যারা মুমিন তাদের সঙ্গী হও। কারণ প্রবাদ আছে, ভালো মানুষের সঙ্গে চললে মানুষ ভালো হয়, খারাপ মানুষের সাথে চললে মানুষ খারাপ হয়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এরকম প্রবাদ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, গোলামেরা তোমরা যদি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তাহলে তোমাদের অন্তরে তাকওয়া চলে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা তো আসুন, নবীজি বলেন, এই আমার উম্মতেরা শোনো, তোমরা যদি 5টা কাজ করতে পারো, আল্লাহ নবী বলেন তোমাদের অন্তর জাগ্রত হবে, অন্তর শক্তিশালী হবে, তোমাদের ঈমানকে আল্লাহ তাআলা মজবুত করে দিবে। 1 নাম্বার হলো, নবীজি বলেন 1 নাম্বার গুণ হলো ফরজ। ফরজ ফরজ বিষয়ে বেশি গুরুত্ব তোমাদের দেওয়া লাগবে, কোনোভাবেই যেন তোমাদের থেকে কোনো ফরজ বিষয়, ফরজ বিধান তোমাদের থেকে ছুটে না যায়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না শুধু জুম্মার দিনে ফরজ? তাহলে এই 5 ওয়াক্ত ফরজ নামাজের গুরুত্ব আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আমাদের ঈমান মজবুত হোক, আমাদের অন্তর শক্তিশালী হোক, আমাদের কলব থেকে রোগগুলো দূরে সরে যাক। আমরা যদি এইটা চাই তো অবশ্যই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আমাদের দেওয়ার দরকার আছে না নাই? দুনিয়াবাসীরা ভালো করে শোনো, রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজা হলো ফরজ, ঠিক না? এই রমজান মাসের ফরজ রোজার গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? হুজুর রমজান মাসের গুরুত্ব তো দেই, আমি খাই ঠিক আছে, কিন্তু রাতের বেলা নয়, দিনের বেলা পর্দা টানায়া আছে না? আছে না? এই এলাকার মধ্যে, এই নিশ্চিন্তপুরে আপনারা একটু দায়িত্ব নেন যে রমজান মাসে কোনো চার দোকান দিনের বেলা আর কোনো হোটেল খোলা থাকবে না। পারবেন? এটা উদ্যোগ নেন তো দেখি একবার, উদ্যোগ নেন না। এই আমাদের এই 4 মাথা থেকে ওদিকে না, ওদিকে তো আর এক মসজিদের এরিয়া, এই 4 মাথা থেকে এইদিকে পারবেন না? ওটা হেডমই নেই, আপনার সাহসই নেই। এখনই করছে হবে না, হবে না, তো হবে কেন? জীবনে হবে না। হিম্মত করা লাগবে ভাই, নিয়ত করা লাগবে, নিয়ত গুণই তো কাজ।
কি ঠিক না? এখানে একটা কথা আছে, এটা বললে তো আবার রাগ করবে না। যাদের শক্তি আছে তারা যদি না চায় তাইলে তো হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মাঝে মধ্যে বলি যে এলাকার স্থানীয় যদি 3-4 জন হোমরা সোমরা টাকাওয়ালা বড় বড় আলেম হইতো, এই এলাকায় দুর্নীতি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে বড় লোক বানানো লাগবে। কি বলেন? সারা পৃথিবীতে মুসলমানরা মার খায় কারণ মুসলমানদের টাকা কম। কথা বলে না? মুসলমানদের আর্থিক সংকট, এই কারণে সারা বিশ্বেই মুসলমানরা মার খায়। কারণ টাকা যার দুনিয়াতে আছে তার মূল্যায়ন আছে, সে লুচ্চা হোক, বদমাইশ হোক, চোর হোক, জেনাখোর হোক, যাই হোক। আপনি মাহফিল দিবেন, দেখবেন যে টাকা বেশি দিছে, এই এলাকায় এটা হয় না, অন্য এলাকাতে এটা আছে যে টাকা দিলেই সভাপতি হয়। এই এলাকায় তো টাকা সভাপতি হিসেবে হয় না, যাকে যার ভালো লাগে সে দেয়। কিন্তু কিছু এলাকা আছে, আমি আগে ছিলাম ওইদিকে, চান্দুলার ওইদিকে যখন ছিলাম, তো ওই দিকের মাহফিলগুলোতে যে যত বেশি টাকা দেয় তার সভাপতির নাম এবং নামটাও তার বড় অক্ষর দেওয়া হয়। সুবহানাল্লাহ। আছে না? আছে না? এখন ও বদমাইশ হোক, ওর চরিত্র খারাপ হোক, ও সুদ খাক, ও ঘুষ খাক, ও 2 লাখ টাকা দিছে, হাতে সভাপতি। কারণ টাকা আছে, আর মূল্যায়ন আছে। ঠিক না? আর্থিক এটাও কিন্তু একটা অনেক বড় ক্ষমতা, অনেক বড় শক্তি। কারণ আপনার যদি আর্থিক দুর্বলতা না থাকে, কথা বলার সাহস বুকে আপনার থাকবে। ঠিক না? নিয়ত করেন যারা আছেন এলাকার, যে আমরা 1 বছর দেখায় দিই। আমি এই কোন এলাকায় যেন একটা মাহফিলে গিয়েছিলাম কয়েকদিন আগে, বলছে হুজুর আমাদের এই গ্রামে লবণ বিক্রি করতে আসলেও গান বাজাতে পারে না। বিয়ে বাড়িতে, বাসা বাড়িতে ডেক সেট বাজায়, এটা অনেক দূরের কথা। আমাদের এই গ্রামে কোনদিন উচ্চ আওয়াজে গান বাজে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই 2025 সালের কথা আপনাদেরকে শোনাচ্ছি। আমি জায়গাটার নাম বললাম, কোন জেলায় যেন গেছিলাম কয়দিন আগে। বলে এই এলাকায় কি হয় না? গান বাজনা হয় না। আমি তো ওদের মাঝখানে বলে ফেলছিলাম যে গান বাজনা হয় কি হয় না বিয়ে বাড়িতে। তখন কয় হুজুর আমগো এলাকায় হয় না। আমি তো আজ্জ হয়ে গেছি, আমি কি বলেন এই এলাকায় বিয়ে করে না? হুজুর বিয়ে বাড়িতে লবণ বিক্রি করতে আসলে ও মাইক বন্ধ করে ঢোকে, আর প্রয়োজনে মাঝে মধ্যে ওয়াজ বাজায় যে আমি যে লবণ বিক্রি করতে আসছি, ভাঙ্গারি নিতে আসছি, ওটা তো একটু জানার লাগে। হিম্মত করলে এটা সম্ভব। ঠিক না? রমজান মাসের রোজা এটা ফরজ কিনা? ফরজকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর এই যে শাবান মাসটা একটু বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি। 13, 14, 15 আরবি মাসের 3 দিন 3টা রোজা আমরা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুরুত্ব সহকারে বেশি বেশি নফল ইবাদত, ফরজ ইবাদতগুলোর গুরুত্ব দিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা